আজকের এই ক্লাসে আমি মাধ্যমিক ২০২৫ সালের ফাইনাল পরীক্ষার জন্য ভূগোলের ৩ মার্কের অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই জানো যে মাধ্যমিক পরীক্ষায় ভূগোলে ৩ মার্কের বড় প্রশ্ন দেওয়া হয়। তো প্রত্যেক অধ্যায় থেকে তোমরা ৩ মার্কের কোন প্রশ্নগুলো তৈরি করবে, যেইগুলো মাধ্যমিক ২০২৫ সালের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেই সমস্ত প্রশ্ন আজকে আলোচনা করব। দেখো, তোমাদের ৩ মার্ক ২ মার্কের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো প্রশ্নই পড়তে হয়। সেক্ষেত্রে তোমরা যাদের টেক্সট বইটা ভালো করে পড়া থাকে তারা কিন্তু অবশ্যই ভালো করে পরীক্ষায় প্রশ্ন অ্যাটেন্ড করতে পারে। তো আজকে তোমাদের আমি অধ্যায় ভিত্তিকভাবে, অর্থাৎ তোমাদের যে সমস্ত অধ্যায় থেকে ৩ মার্কের প্রশ্ন দেওয়া হয়, সমস্ত অধ্যায় থেকেই দেওয়া হয়। তো সেই সমস্ত অধ্যায় থেকে তোমাদের ৩ মার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলব। সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা যদি এখন থেকেই ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু অবশ্যই তোমরা ৩ মার্কে সম্পূর্ণ কমন পেতে পারবে। আর তোমাদের ভূগোলের কিন্তু এমসিকিউ, এসিকিউর প্রশ্ন সাজেশন অলরেডি কিন্তু চ্যানেলে আপলোড হয়েছে। তো সেগুলো দেখে আসতে পারো। আর ভূগোলের বাকি যে তোমাদের ৫ মার্ক এবং ২ মার্কের প্রশ্নগুলো আছে সেগুলোর সাজেশনও কিন্তু খুবই তাড়াতাড়ি আসবে। তার সাথে ম্যাপ পয়েন্টিং এর সাজেশনও কিন্তু চলে আসবে। বা হয়তো তোমরা যখন ভিডিওটা দেখছো, ক্লাসটা দেখছো তখন হয়তো চলেও এসছে। তোমরা একবার চ্যানেলটাও দেখে আসতে পারো। আর চ্যানেলে কিন্তু অন্যান্য সাবজেক্ট যেমন ইতিহাস, বাংলা, আ বা তোমাদের বিভিন্ন বড় প্রশ্ন, ছোট প্রশ্ন সাজেশন কিন্তু অলরেডি আপলোড রয়েছে। সেগুলো দেখে নিতে পারো। আর তোমাদের ভূগোল, বাংলা, ইতিহাস সমস্ত সাবজেক্টের প্রায় কিন্তু তোমাদের মাধ্যমিকের বিগত বছর, অর্থাৎ আগের ৫ বছরে যে সমস্ত প্রশ্নগুলো এসছিল পরীক্ষায় এমসিকিউ, এসিকিউ সমস্ত কিন্তু আমি একটা ফরম্যাটে আলোচনা করে দিয়েছি। একটা ভিডিওর মাধ্যমে সমস্তটা, অর্থাৎ ৫ বছরের যে সমস্ত এমসিকিউ প্রশ্ন এসছিল বাংলা থেকে বা ইতিহাস থেকে, ভূগোল থেকে সমস্ত কিছু কিন্তু আলোচনা করছি। তো সেই ক্লাসগুলোও কিন্তু অবশ্যই দেখে আসো। যেহেতু তোমাদের পরীক্ষা দেওয়ার আগে বিগত বছরগুলিতে কোন প্রশ্নগুলো এসছিল সেগুলো দেখা অত্যন্ত জরুরি। তো সেই ক্লাসটাও কিন্তু একেবারে দেখে আসো। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, সোজাসুজি কিন্তু মূল আলোচনায় চলে আসছি। তো দেখো, তোমাদের ভূগোলের ১ম অধ্যায়। ১ম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো করবে? ১ম অধ্যায় অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই অধ্যায় থেকে ১ম এ যেই প্রশ্নটা করবে, ১ নম্বর, নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে? নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একই সাথে দেখবে মোহনা মানে বদ্বীপ গড়ে ওঠার শর্ত। বদ্বীপ গড়ে ওঠার শর্ত এটাও কিন্তু দিতে পারে। তো এই প্রশ্নটা কিন্তু ১ম এই ভালো করে করো। তারপরে করবে মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য কেন দেখা যায়? মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য কেন দেখা যায়? তো এই প্রশ্নটা কিন্তু ভালো করে করো। খুব গুরুত্বপূর্ণ। ৩ নম্বর যেটা করবে, মরু অঞ্চলের সম্প্রসারণ ও প্রতিরোধের উপায়। এটা কিন্তু দিতে পারে ৩ মার্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নটাও কিন্তু ভালো করে করবে। নেক্সট করবে ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত গঠিত হয় কেন? ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত গঠিত হয় কেন? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপরে কি করবে? তারপরে করবে তোমরা ভি আকৃতি এবং আই আকৃতির উপত্যকাগুলো ভালো করে দেখে রাখবে। এখান থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে। তো এটা কিন্তু ভালো করে করবে। তারপরে কি করবে? দেখো, তোমাদের ৩ মার্ক ২ মার্কের ক্ষেত্রে কি দেখা যায় যে বেশিরভাগ ৩ মার্কের ক্ষেত্রে বা ২ মার্কের ক্ষেত্রেও দেখা যায় যে পার্থক্য দেয়। এক পার্থক্য এখান থেকে পার্থক্য তোমাদের দেবেই। ঠিক আছে? একটা না একটা প্রশ্ন তোমাদের পার্থক্য হিসেবে আসবেই আসবে। তো সেক্ষেত্রে ১ম অধ্যায় থেকে কিন্তু বেশ কিছু পার্থক্য করবে। কিছু বলে দিচ্ছি, যেমন রসে মতানে ড্রামলিন পার্থক্য, তারপরে গিরিখাত ক্যানিয়ন পার্থক্য, তারপরে করবে তোমরা নদী হিমবাহ ও নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি, বারখান বালিয়াড়ির মধ্যে পার্থক্য। ঠিক আছে? তো এই যে তারপরে মহাদেশীয় হিমবাহ, উপত্যকা হিমবাহের মধ্যে পার্থক্য। তারপরে ইয়ারদাং, জিউগেন, ইয়ারদাং, বারখান এগুলোর পার্থক্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা না একটা পার্থক্য আসার সম্ভাবনা অনেকটাই বেশি। তো ১ম অধ্যায় হয়ে গেল। ১ম অধ্যায় থেকে এ কটা ৩ মার্কের প্রশ্ন করো। তাহলে আশা করছি কিন্তু এখান থেকে কমন পেতে পারবে। ২য় অধ্যায়, যেটা তোমাদের বায়ুমণ্ডল, এখান থেকে ১ম যে প্রশ্নটা ভালো করে করবে, ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে, সাথে উষ্ণতা হ্রাস পায় কেন? ভালো করে করবে। এবং ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য। ট্রপোস্ফিয়ারের বায়ুমণ্ডলের যে সমস্ত স্তরগুলো আছে, সমস্ত স্তর, বিশেষ করে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এই সমস্ত স্তরের বৈশিষ্ট্যগুলো কিন্তু একটু ভালো করে দেখে যাবে। বৈশিষ্ট্যগুলো কিন্তু দিতে পারে। তো এগুলো কিন্তু ভালো করে দেখে যাও। বৈশিষ্ট্য পড়লে কিন্তু সেখান থেকে অনেক শর্ট কোয়েশ্চেনও পাওয়া যায়। সেক্ষেত্রে বৈশিষ্ট্যটা করে রাখবে। ২ নম্বর করবে মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব। পরবর্তী প্রশ্ন যেটা করবে, কিছু সংজ্ঞা বা কাকে বলে এগুলো ভালো করে দেখবে। যেমন বৈপরীত্য উত্তাপ কাকে বলে? আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝো? অশ্ব অক্ষাংশ কাকে বলে? এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। এখান থেকে কিন্তু একটা আসার সম্ভাবনা অনেকটাই বেশি। তো এগুলো কিন্তু ৩ মার্ক এবং ২ মার্ক দুটোর জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে কি করবে? তারপরে করবে সাময়িক বায়ুর শ্রেণীবিভাগ ভালো করে রাখবে। সাময়িক বায়ু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। তারপরে করবে নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন? এটাও কিন্তু ভালো করে দেখবে যে নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন?
নেক্সট কি করবে? নেক্সট করবে ওজোন স্তর বিনাশের কারণ ও ফলাফল আলোচনা করো। ওজোন স্তর বিনাশের কারণ ও ফলাফল। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হয়ে যাচ্ছে। এখান থেকেও কিছু পার্থক্য বলে দিই, সেই পার্থক্যগুলো গুরুত্বপূর্ণ। যেমন কি পার্থক্য আছে এখান থেকে? স্থলবায়ু, সমুদ্রবায়ু, ক্যাটাবেটিক বায়ু, অ্যানাবেটিক বায়ুর পার্থক্য খুব গুরুত্বপূর্ণ। তো এই ছিল তোমাদের বায়ুমণ্ডল অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করছি কিন্তু তোমরা এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। এরপরে তোমাদের তৃতীয় অধ্যায় যেটা হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে কোন প্রশ্নগুলো করবে? বায়ুমণ্ডল থেকে প্রথম যেই প্রশ্নটা করবে খুব গুরুত্বপূর্ণ। ১ নম্বর জোয়ার ভাটার প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে যে মানব জীবনে জোয়ার ভাটার প্রভাব আলোচনা করো, অথবা দিতে পারে জোয়ার ভাটার সুবিধা অসুবিধা আলোচনা করো। যাই দিক না কেন উত্তর কিন্তু সেম হবে, প্রশ্নটা শুধু একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। তো সেভাবে কিন্তু তোমাদের রেডি থাকতে হবে। তারপরে তোমরা এখান থেকে দুটো সংজ্ঞা দেখবে, হিমশৈল বলতে কি বোঝে এবং বান ডাকা কি। তারপরে দেখবে দুটো পার্থক্য দেখবে, সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোতের পার্থক্য এবং মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের পার্থক্য, এবং মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কিভাবে হয় সেটাও কিন্তু পরীক্ষায় দিতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু সেটাও ভালো করে দেখে রাখবে। তো এই ছিল তোমাদের তৃতীয় অধ্যায়। এবার তোমাদের চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা। এখান থেকে প্রথম যেই প্রশ্নটা করবে, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো। এটা কিন্তু ভালো করে দেখবে। ২ নম্বর করবে এখান থেকে বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কি তা আলোচনা করো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে। নেক্সট করবে বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা হয়। ভালো করে করবে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নেক্সট কি করবে? নেক্সট করবে বর্জ্য ব্যবস্থাপনায় নিষ্কাশনের ভূমিকা আলোচনা করো। তারপরে করবে তোমাদের বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা, এটাও ভালো করে করবে। এরপরে কি করবে? এরপরে করবে গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় আলোচনা করো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এখান থেকে 3R ব্যবস্থা, এটাও কিন্তু দেখে রাখবে। এটাও কিন্তু পরীক্ষায় দিতে পারে। তো এই ছিল তোমাদের চতুর্থ অধ্যায় অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা। এরপর চলে আসি তোমাদের ভারতের প্রাকৃতিক পরিবেশ। এখান থেকে কোন প্রশ্ন করবে? এখান থেকে প্রথমেই করবে ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের কুপ্রভাব। এটা কিন্তু ভালো করে করবে। ২ নম্বর করবে সেচ ও বহুমুখীবাদ। এটা কিন্তু ভালো করে দেখে রাখবে। তারপরে কি করবে? তারপরে করবে দক্ষিণ ভারতে পশ্চিম বাহিনী নদী মোহনায় বদ্বীপ নেই কেন? এটাও কিন্তু আসতে পারে। নেক্সট করবে বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো। তারপরে তোমরা করবে একই সাথে দেখবে যে বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্য, বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতি এবং উদ্দেশ্য ভালো করে করবে। তারপর এখান থেকে করবে কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য, খুব গুরুত্বপূর্ণ, ভালো করে রাখবে কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য। এখান থেকে আরেকটা করবে মেঘালয় মালভূমির বৈশিষ্ট্য, কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য, মেঘালয় মালভূমির বৈশিষ্ট্য এবং ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য। এই ৩টে বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু একটা বৈশিষ্ট্য পরীক্ষা দেওয়া হতে পারে। তো অবশ্যই কিন্তু ভালো করে করবে। তারপর এখান থেকে তোমরা কিছু পার্থক্য করবে, যেমন পর্ণমোচী ও চিরহরিৎ উদ্ভিদের পার্থক্য করবে, খাদার ভাঙ্গারের পার্থক্য, পশ্চিমঘাট পূর্বঘাটের পার্থক্য, মালনাদ ময়দানের পার্থক্য। তো এইগুলো কিন্তু ভালো করে করবে। আর একটা করবে পশ্চিম হিমালয় ও পূর্ব হিমালয়ের পার্থক্য। তো এই ছিল তোমাদের ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে সাজেশন। প্রাকৃতিক পরিবেশ থেকে তোমরা একটা প্রশ্ন ভালো করে করো, আশা করছি কিন্তু এখান থেকে তোমরা কমন পাবে। এরপরে চলে আসি ভারতের অর্থনৈতিক পরিবেশ। এখান থেকে কোন প্রশ্ন করবে? এখান থেকে প্রথম যেই প্রশ্নটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো ১ নম্বর পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কৃষি উন্নতির প্রধান ৩টি কারণ আলোচনা করো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নেক্সট করবে ২ নম্বর যেটা করবে দক্ষিণ ভারতে কফি উৎপাদন বেশি হয় কেন? ভালো করে করবে। এবং আরেকটা করবে শীতকালে গম চাষ কেন ভালো হয়? এই দুটোর মধ্যে কিন্তু একটা অবশ্যই আসতে পারে। তো ভালো করে দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন যেটা করে ৪ নম্বর, জলপথকে অর্থনৈতিক উন্নতির জীবনরেখা বলা হয় কেন? খুব গুরুত্বপূর্ণ। তারপরে করে ৫ নম্বর, পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্পায়ন বলা হয় কেন? কারণ আলোচনা করো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নেক্সট করবে এখান থেকে ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ আলোচনা করো। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরবর্তী করবে ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতির কারণ আলোচনা করো। তারপরে করবে এখান থেকে ভারতে কার্পাস বহনের ৩টি সমস্যা আলোচনা করো। তারপর করবে ভারতে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাবগুলি উল্লেখ করো। এখান থেকে লাস্ট প্রশ্ন যেটা করবে নগরায়নের ৩টি সমস্যা আলোচনা করো। তো এই ছিল তোমাদের অর্থনৈতিক পরিবেশ। এখান থেকে কটা প্রশ্ন করো, আশা করছি কিন্তু এখান থেকে অবশ্যই কমন পাবে। এবং তোমাদের লাস্ট চ্যাপ্টার, এখান থেকে তোমাদের কী প্রশ্ন করবে? ১ নম্বর যেটা করবে উপগ্রহ চিত্রের প্রধান ৩টি বৈশিষ্ট্য আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ। ২ নম্বর করবে উপগ্রহ চিত্রের প্রধান ৩টি ব্যবহার ও বৈশিষ্ট্য আলোচনা করো। এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা ভালো করে করবে। তারপরে করবে জিও স্টেশনারি ও সিনক্রোনাস উপগ্রহের পার্থক্য আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ। এবং লাস্ট করবে দূর সংবেদন ব্যবস্থার সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। তো এই ছিল তোমাদের লাস্ট অধ্যায়ের তোমাদের ৩ মার্কের প্রশ্ন সাজেশন। তো এই ছিল তোমাদের মাধ্যমিকের ভূগোলের ৩ মার্কের সম্পূর্ণ সাজেশন অধ্যায়ভিত্তিকভাবে। এই প্রশ্নগুলো করলে আশা করছি কিন্তু এখান থেকে অবশ্যই কমন পাবে।
এরপরে তোমাদের 2 মার্ক এবং 5 মার্কের সাজেশন খুবই তাড়াতাড়ি আসবে। আর তোমাদের ভূগোলের এমসিকিউ সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি, সেগুলো দেখে আসতে পারো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আর বাংলার গল্প কবিতা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর সহ আলোচনা করেছি। তা সেই ক্লাসগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। তার সাথে অন্যান্য সাবজেক্টের সাজেশন, সেগুলোও কিন্তু লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর তোমাদের বিগত 5 বছরের যে সমস্ত প্রশ্ন আলোচনা করেছি সেগুলো কিন্তু দেখে আসো। সেই প্রশ্নগুলি থেকে কিন্তু অবশ্যই কিছু, কিছু প্রশ্ন তোমরা এই পরীক্ষায় কমন পেতে পারো। অথবা সেখান থেকে কোন, কোন প্রশ্নগুলি বিগত বছর এসেছিল, সেখান থেকে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কী, কী প্রশ্ন বা কোথা থেকে প্রশ্ন দেওয়া হয়। ক্লিয়ার? তো এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন। আর এই সাজেশনের যদি পিডিএফ তোমরা পেতে চাও, তোমরা ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি মেসেজ করো, এই সাজেশনটা কিন্তু সম্পূর্ণ তোমরা পেয়ে যাবে। তো ক্লিয়ার? তো এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন। এর পরবর্তীতে তোমরা কোন, কোন সাজেশন চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।